বন্ধুরা, আপনারা হয়তো জীবনে অনেক ব্যথা যন্ত্রণা অনুভব করেছেন। ছোটবেলায় সাইকেল চালানো শিখতে গিয়ে হয়তো পড়ে গিয়েছেন, অথবা ফুটবল খেলতে গিয়ে কোনো হাড্ডি ফ্র্যাকচার হয়ে গিয়েছে, কখনো কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট, অথবা আগুনে শরীরের কোনো অংশ পুড়িয়ে গিয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এইসব দুর্ঘটনায় অনুভব হওয়া যন্ত্রণা থেকে বেশি যন্ত্রণা কি হতে পারে? আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন মানুষ কত বেশি বা কি পরিমাণ যন্ত্রণা সহ্য করতে পারে, যার পরে গেলে আর কোনো যন্ত্রণা অনুভবই হবে না? ওয়েল, ব্যথা বা যন্ত্রণা আমাদের শরীরের একটি ন্যাচারাল রেসপন্স হয়ে থাকে, কিন্তু সব মানুষ যন্ত্রণাকে একইভাবে অনুভব করে না। অর্থাৎ একই ধরনের যন্ত্রণা দুই ব্যক্তির কাছে সম্পূর্ণ আলাদা আলাদা রূপে এবং মাত্রায় অনুভব হবে। কারো বেশি লাগবে তো কারো কম। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, যেমন আপনার জিন্স। কিছু কিছু মানুষ ন্যাচারালি অনেক শক্ত হয়ে থাকে, আর কিছু মানুষ দুর্বল। তাছাড়া মানুষের বয়সও যন্ত্রণা সহ্য করার ক্ষমতাকে নির্ধারণ করে। তো চলুন আজকের ভিডিওতে জানবো এমন কিছু যন্ত্রণা সম্পর্কে যেগুলো সহ্য করা একজন সাধারণ মানুষের পক্ষে মুশকিলই নয়, অসম্ভবও হতে পারে। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ যন্ত্রণা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। আপনারা টর্চার সিস্টেম সম্পর্কে তো অবশ্যই জেনে থাকবেন। লকআপে থাকা আসামিদের অপরাধের জন্য শারীরিক এবং মানসিক টর্চার করা হয়। একই সাথে শারীরিক এবং মানসিক টর্চার ভয়ঙ্কর যন্ত্রণার কারণ হতে পারে। এজন্য যেসব বাচ্চারা ছোটবেলায় মানসিক টর্চারের শিকার হয়েছে, তারা সমাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। এমন অনেক ঘটনা আমাদের সামনে এসেছে যেখানে মেন্টাল টর্চার সহ্য করতে না পেরে মানুষ আত্মহত্যা করে ওই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। একবার একজন কয়েদিকে স্কোয়ার শেপের একটি ছোট কালো রঙের ঘরে বন্ধ করে রাখা হয় এবং সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। এরপর বক্সটিতে অনেকগুলো ইঁদুর ঢুকিয়ে দেওয়া হয়। এটা এক ধরনের ভয়ঙ্কর প্রকৃতির শারীরিক এবং মানসিক টর্চার, যা সহ্য করার পর আসামিটি পাগল হয়ে গিয়েছিল এবং মৃত্যু কামনা করছিল। সেই কয়েদিটি একটু সুস্থ হওয়ার পর তার সেই দিনের টর্চারকে তার জীবনের শ্রেষ্ঠ যন্ত্রণা বলে আখ্যায়িত করেছিল। অনেক জায়গায় আপনি হয়তো শুনেছেন একজন সাধারণ মানুষ সর্বোচ্চ 46 ডেলস যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু একজন প্রেগনেন্ট মহিলা বাচ্চা জন্ম দেওয়ার সময় 57 ডেলস যন্ত্রণা সহ্য করে। আসলে এটা পুরোপুরিভাবে মিথ্যা, কারণ যদি এমনটা হতো ডেলিভারির সময় কোনো মহিলাই বেঁচে থাকতো না। যদি সায়েন্টিফিক্যালি দেখা হয়, তবে যন্ত্রণাকে মাপার জন্য ডেল নামের কোনো ইউনিটই নেই। ইনফ্যাক্ট প্রত্যেক মানুষের ব্যথা বা যন্ত্রণা সহ্য করার নিজস্ব ক্ষমতা থাকে। সেই হিসাবে ব্যথা বা যন্ত্রণাকে 1 থেকে 10 পর্যন্ত স্কেলে মাপা যায়। 1 মানে কোনো যন্ত্রণাই নেই, 2 থেকে 3 মিল্ড পেইন অর্থাৎ হালকা যন্ত্রণা, 4 থেকে 5 ডিসকমফোর্টিং পেইন অর্থাৎ প্রেশান হওয়ার মতো যন্ত্রণা, 6 এবং 7 মানে ডিস্ট্রেসিং পেইন, যেখানে মানুষ বেশিরভাগ সময়েই ওই যন্ত্রণা সম্পর্কে ভাববে, 8 এবং 9 মানে ইন্টেন্স পেইন, যে স্টেজের যন্ত্রণা মানুষকে অন্য কোনো কাজ করতে দিবে না, এবং 10 মানে আনবিয়ারেবল পেইন অর্থাৎ অসহনীয় যন্ত্রণা, যে পর্যায়ে একজন মানুষ উঠতে, চলতে, হাঁটতে কিছুই করতে পারবে না, বেডেই পড়ে থাকবে সেই যন্ত্রণার কারণে। যদি ইতিহাস দেখা হয়, এমন অনেক কেসেস সামনে আসবে যেখানে মানুষদের পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হতো, যেমন জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা, হাত পা কেটে ফেলা এবং বুক চিরে জীবন্ত অবস্থায় হার্ট বের করে ফেলা। আপনার মনে হতে পারে এইসব ঘটনার যন্ত্রণার রেটিং 10-এরও উপরে চলে যাবে, কিন্তু পাশবিকতা যতই বেড়ে যাবে যন্ত্রণা ততই বেড়ে যাবে, এটা ঠিক নয়। ইনফ্যাক্ট আমরা যদি আগুনে পোড়ার কথাই ধরি, শরীর আগুনে যত বেশি পড়বে ততটাই যন্ত্রণা হবে, এটা ঠিক নয়। 3rd ডিগ্রি বার্ন সবসময় 1st ডিগ্রি এবং 2nd ডিগ্রি বার্ন থেকে কম যন্ত্রণাদায়ক হবে। 3rd ডিগ্রি বার্নে আমাদের শরীর এতটাই পুড়ে যায় যে আমাদের নার্ভ পুড়ে যাওয়ার যন্ত্রণাকে অনুভব করার জন্য রেসপন্স করে না। একটা পর্যায়ে যন্ত্রণা এত বেড়ে যাবে যে মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে, অথবা সেই মানুষটির নার্ভ রেজিস্ট্যান্স হয়ে যাবে, এবং সেটাই হবে ওই মানুষটির জন্য সবথেকে বেশি যন্ত্রণা যা সে সহ্য করতে পারে। কিন্তু আপনি কি জানেন, কোন প্রাণী অথবা কীটপতঙ্গ মানুষকে কামড়ালে যন্ত্রণা অসহ্য পর্যায়ে চলে যেতে পারে? সাপে কামড়ানোর কথা তো আছেই, কিন্তু কোন প্রাণীর হুল যদি মানুষকে সব থেকে বেশি যন্ত্রণা দিতে পারে, তা হলো দি বুলেট অ্যান্ট। বুলেট অ্যান্ট কামড়ানোর পর শরীরের ওই অংশ লাল হয়ে যাবে এবং ফুলে যাবে। পিঁপড়ার বিষের টক্সিনের কারণে এত বেশি যন্ত্রণা হবে যে ভালো ভালো বডি বিল্ডারদেরও ঘায়েল করে দিতে পারে। বুলেট অ্যান্ট কামড়ানোর পর মানুষ ছটফট করতে থাকে, যন্ত্রণা এত বাড়তে থাকে যে পেইন কিলার দিয়েও কোনো কাজ হয় না। কখনো আপনার যদি কোনো হাড্ডি ফ্র্যাকচার হয়ে থাকে, তবে সেই যন্ত্রণার সাথে আপনি অবশ্যই পরিচিত। কিন্তু জানেন কি শরীরের কোন হাড্ডি ভেঙে গেলে সব থেকে বেশি যন্ত্রণা অনুভব হয়?
রিসার্চারদের মতে বুকের ছাতির হাড্ডি ভেঙে গেলে যে যন্ত্রণা হবে তাতে যে কোনো মানুষের ঘুম এবং শান্তি 20 দিন পর্যন্ত কেড়ে নিতে পারে। কিন্তু হাড্ডি ফ্র্যাকচার হওয়ার কারণে বেশি যন্ত্রণার লিস্টে যে সব থেকে টপে আছে তা হলো ফিমার। ফিমার আমাদের উরুর হাড্ডি, যা আমাদের শরীরের সব থেকে লম্বা এবং শক্ত হাড্ডি। এছাড়া আপনার পায়ের পাতার মাঝ বরাবর যদি কোনো কিছু ফুটে যায় তবে আপনার এমন যন্ত্রণা অনুভব হবে যা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পর্যায়ে চলে যাবে। আমাদের হাত এবং পায়ের পাতায় অধিকাংশ নার্ভ ইন্ডিং হয়, যা তাকে সেন্সিটিভ করে তোলে। ক্যান্সারও খুবই যন্ত্রণাদায়ক অসুখ, যা প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিয়ে থাকে। হার্ট, নেক, বোন এবং লাংসে হওয়া ক্যান্সার সব থেকে বেশি যন্ত্রণাদায়ক হয়ে থাকে। একই ধরনের আরো একটি যন্ত্রণাদায়ক অসুখ হলো গাউট, যাকে আমরা গিরা ফুলে যাওয়া রোগ নামেও জানি। এটা তখন হয় যখন ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল আমাদের জয়েন্টে জমা হতে থাকে। গিরা ফুলে যাওয়ার পর জয়েন্টে অসহনীয় যন্ত্রণা অনুভব হয়। প্রত্যেক বছর কোটি কোটি মানুষ এই অসুখের শিকার হয় অস্বাস্থ্যকর খাবার এবং অতিমাত্রায় মদ্যপানের কারণে। তো এই ছিল কিছু ভয়ঙ্কর যন্ত্রণা, যার থেকে বেশি যন্ত্রণা মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। যদি আপনি মনে করেন অন্য কোনো প্রকার যন্ত্রণা এই লিস্টে থাকা উচিত ছিল, তবে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।